হ্যালো ভিউয়ার, আমি সুপ্রিয়। আমার চ্যানেল আয় নিয়ে আবার আমি আপনাদের কাছে এবার আমার অন্যরকম ভাবনায় থাকছে মাঝি গ্রামের শাকম্ভরী মা। শরতের আকাশে যখন খুশির সাদা মেঘ ভেসে বেড়ায়, তখন আর বুঝতে বাকি থাকে না যে আনন্দময়ীর আগমন শুধু সময়ের অপেক্ষা। মা দুর্গা এলেন বলে। আপামোর বাঙালির ঘরে ঘরে যখন দুর্গাপুজোর জন্য সাজো সাজো রব, তখন পশ্চিমবঙ্গের মঙ্গলকোট থানার অন্তর্গত মাঝি গ্রামে দুর্গাপুজোর আড়ম্বর ততটা থাকে না। এর প্রধান কারণই হলো এই গ্রামের শারদীয়া দুর্গোৎসবে দুর্গা মায়ের কোনো মূর্তি হয় না, পরিবর্তে ঘট ও পটের মাধ্যমে দুর্গাপুজো সারা হয়। মাঝি গ্রামের গ্রাম্য দেবী হলেন শাকম্ভরী। মা শাকম্ভরীকে সম্মান জানাতেই মাঝি গ্রামে দুর্গা মূর্তি নিষিদ্ধ। দুর্গাপুজোর সময় মা শাকম্ভরীর মন্দিরে তাকেই দেবী দুর্গা রূপে পুজো করা হয়। ভারতবর্ষের দু এক জায়গায় মা শাকম্ভরীর সন্ধান পাওয়া গেলেও পশ্চিমবঙ্গে এই দেবীর সন্ধান পাওয়া যায় একমাত্র মাঝি গ্রামে। আষাঢ় মাসের নবমী তিথিতে এই পুজো হয়। এই দেবী সম্পর্কে গ্রামবাসীদের কাছ থেকে জানা যায় যে অনেক বছর আগে গ্রামের সর্দার বা মাঝিরা মাছ ধরতে গিয়ে এক শিলার সন্ধান পায়। সেই শিলাকে বাড়ি এনে এক মাঝি পরিবার তাতে কাঁকড়া, গুগুলি প্রভৃতি ভাঙতে গিয়ে দেখে শিলাটি সরে সরে যাচ্ছে এবং তাতে কাঁকড়া, গুগুলি প্রভৃতি ভাঙা যাচ্ছে না। গ্রামের সর্দাররা তখন বুঝতে পারে যে এ শিলা কোনো সাধারণ শিলা নয়, এ নিশ্চয় কোনো দেব বা দেবী। তারা সেই শিলারূপী দেবীকে সর্দার পাড়ার কালী মন্দিরে রেখে দেন, কিন্তু তাতেও বিপত্তি। দেবী স্বপ্নাদেশ দেন যে তিনি মা অন্নপূর্ণা, তার নিত্য সেবা প্রয়োজন। তখন সর্দারেরা গ্রামের ব্রাহ্মণদের হাতে এই দেবী মূর্তিকে তুলে দেন এবং ব্রাহ্মণরা দেবীকে গ্রামের দেউলেশ্বরের শিব মন্দিরে রাখেন। বাবা মহাদেবের সাথে চলতে থাকে মায়েরও নিত্য সেবা। এরপর ব্রাহ্মণ, পণ্ডিত, গ্রামের জ্ঞানীগুণী মানুষ এবং প্রত্নতত্ত্ববিদদের মিলিত চেষ্টায় জানা যায় এই মূর্তি আসলে মা শাকম্ভরীর। কে এই শাকম্ভরী, এ বিষয়ে জানা যায় ধর্মীয় মত অনুসারে দুর্ভিক্ষে মানুষ যখন অনাহারে থাকেন, তখন দেবী নিজের দেহে শাক উৎপন্ন করে সকলের ক্ষুধা দূর করেন। এই দেবী রূপের নামই শাকম্ভরী, যিনি মাঝি গ্রামের কুলদেবী। দেবীর অপর আরেকটি রূপ আছে, শতাক্ষী। অনাবৃষ্টিতে মানুষ যখন ফসল ফলাতে ব্যর্থ হন, তখন এই দেবী নিজের দেহে 100 বা 100টি চোখ সৃষ্টি করে কাঁদতে থাকেন। প্রতিটি চোখ থেকে জল ঝরতে থাকে, সেই জলে আবার ফসল ফলে। দেবীর এই মূর্তির নাম শতাক্ষী। মা শাকম্ভরীর ব্যাপারে জানার পর মাঝি গ্রামের মানুষ তাঁর নিজস্ব মন্দির গঠনে মনোনিবেশ করে এবং সকলের চেষ্টায় 2020 সালে মায়ের নিজস্ব পাকা মন্দির তৈরি হয়। মাকে দেউলেশ্বরের শিব মন্দির থেকে এনে তার নিজস্ব মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। কিন্তু এরপর থেকে মাঝি গ্রামের মানুষের মধ্যে নানা রকম রোগ ব্যাধি বাড়তে থাকে। কারণ হিসেবে বিচক্ষণরা স্বপ্নাদেশ থেকে জানতে পারেন যে দেউলেশ্বরের কাছ থেকে শাকম্ভরী মাকে সরিয়ে আনাতে বাবা দেউলেশ্বর ক্ষুব্ধ। কারণ দেউলেশ্বর মহাদেব আর মা শাকম্ভরী যে আসলে মা অন্নপূর্ণা বা চণ্ডী, যিনি মহাদেবের স্ত্রী। এর প্রতিবিধান স্বরূপ প্রতি বছর চৈত্র মাসের মদন চতুর্দশীতে বাবা দেউলেশ্বরের সাথে মা শাকম্ভরীর বিবাহ দেওয়া হয়। শাকম্ভরী দেবীর মন্দিরে মানব বিবাহের মতো সকল উপাচার অনুষ্ঠানের মাধ্যমে এই দৈবিক বিবাহ সম্পন্ন হয়। শাকম্ভরী দেবী তার মন্দির থেকে বছরে একবারই মাত্র বার হন, সেটা তার নিজের পুজোর দিন, অর্থাৎ আষাঢ় নবমী তিথিতে। সেবায়িত বটব্যাল বংশের যিনি সর্বজ্যেষ্ঠ অর্থাৎ বয়সে বড়, তিনিই মাকে প্রতি বছর মন্দির থেকে পুজোর জায়গায় নিয়ে আসেন। মায়ের মন্দিরের কাছেই একটি স্থানে মায়ের পুজো হয়। বহু লোকের আগমনে মায়ের পুজোর স্থান ভরে ওঠে। খুব সমারোহে পুজো হয় মায়ের প্রতি বছর।
মায়ের স্বামী যেহেতু মহাদেব, তাই মায়ের পুজোর পরদিন অর্থাৎ আষাঢ় নবমীর পরদিন দশমী তিথিতে ভৈরবনাথের পুজো হয় ভৈরবনাথ তলায় মহা সমারোহের সঙ্গে। আজ আমার ভিডিও এ পর্যন্তই। খুব শীঘ্রই আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে থাকুন। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ, আর বেল বাটনটিকে অন করে রাখুন যাতে আমার ভিডিওগুলি সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে।